আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তুলতুলে নরম সুজির প্যানকেক। এই কেকটি খেতে ভীষণ মজার হয়, অল্প সময়ে অল্প খরচে তৈরি করা যায়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই সুজির প্যানকেকটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি হাফ কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার 3টি ডিম। ডিমের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কিন্তু এখানে আমি 3টি ডিম দিয়ে এই প্যানকেকটি তৈরি করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন, কিন্তু এখানে হাফ কাপ চিনি কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একবারেই হালকা মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বরবটি কুচি, দুটি পরিমাণ হাফ কাপ দিয়েছি। এর চেয়ে বেশি দিলে কিন্তু কেকটি খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা কিন্তু একবারে সামান্য পরিমাণ দিতে হবে। আগে আপনারা মিশিয়ে নেবেন, তারপর পানিটা দিবেন, না হলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবেন না। ব্যাটারটা যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। আর এই ব্যাটারটা কিন্তু অন্য সাধারণ কেকের মতো পাতলা ব্যাটার হবে না, এই ব্যাটারটা কিন্তু হালকা একটু ঘন টাইপের হবে। এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম কষলিয়ে কষলিয়ে, যাতে চিনিটা খুব ভালো করে গলে যায়। এই কেকটি তৈরি করার জন্য চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেক সুন্দর হবে না। আর এই ব্যাটারের ঘনত্বটা এরকমই হতে হবে, এর চেয়ে বেশি ঘনত্ব অথবা এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এখন আমি ডেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখবেন ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা সাদা তেল, আর প্যানের তলায় দিয়েছি একটি তাওয়া। আমরা যে রুটি তৈরি করি ওই তাওয়াগুলোই দিয়েছি, যাতে কেকটা পুড়ে না যায়। এখন আমি প্যানের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলে দেখবেন সম্পূর্ণ প্যানের মধ্যে ছড়িয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি, যাতে কেকটা খুব সুন্দর করে ফুলতে পারে। আর চুলার আঁচটা একবারে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি, এর চেয়ে বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু কেক দেখবেন তলা দিয়ে পুড়ে যাবে আর উপর দিয়ে কেক সুন্দরভাবে কুক হবে না। যেহেতু এই কেকটি সবজি দিয়ে তৈরি করা, সেজন্য আমি সবজিগুলো যাতে খুব সুন্দর করে কুক হয়ে যায় এভাবেই কেকটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অতিরিক্ত বাড়িয়ে রাখবেন না। এখন আমি কেকটা উল্টিয়ে দিচ্ছি, অপর পিঠ দিয়েও যাতে খুব সুন্দর করে কুক হয়। এখন আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এই কেকটা তৈরি করতে আমার 20 মিনিট সময় লেগেছে। কেকটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, আর দেখেন কেকটা কত বেশি ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। কেকের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি ভিতরে যে কত বেশি সুন্দর হয়েছে। আমি আমার পছন্দ মতো কেকটা কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা কেটে নেবেন। দেখেন একটি কেক থেকে কতগুলো পিস হয়েছে, আর অনেকজনই খেতে পারবে এই কেকটি তৈরি করলে। এখন আমি একটা কেকের পিস ভেঙে দেখাচ্ছি, ভিতরে যে কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে যদি কেক তৈরি করেন, রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে, তাহলে দেখবেন আপনাদেরও কেক এরকমই সুন্দর হবে আর খেতে হবে অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।